আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো অ্যাডোব ফটোশপ বেসিক টিউটোরিয়াল পার্ট 6 স্কেচ ডিস্ক এবং ইউনিটস এবং রুলার্স। ফটোশপে কাজ করার সময় অথবা ফটোশপ অন করার সময় যদি আমরা এই মেসেজটা পাই, যেমন ফটোশপ অন করার সময় অনেক সময় এই মেসেজটা পাই যে আমাদের স্কেচ ডিস্ক যেটা সেটা ফুল, অথবা আরেকটা মেসেজ পাই আমরা ফটোশপে যখন কাজ করতে যাই তখন বলতে যে কোনো একটা কাজ করার পরে যদি সেভ দেই বা কিছু একটা করতে চাই তখন বলতেছে যে আমাদের কাজটা হচ্ছে না, কারণ আমাদের যে সিলেক্টিভ স্কেচ ডিস্কটা আছে ওইটা ফুল হয়ে গেছে, অর্থাৎ ফটোশপে কাজ করার পর্যাপ্ত স্পেস নাই। আর এটা থেকে মুক্তি হতে হলে আমরা সাধারণত তিনটা সেটিংকে চেঞ্জ করতে পারি। যেমন চলুন দেখা যাক। আমরা প্রথমে করতে পারি যে রান থেকে যে ডিস্ক ক্লিন আপ, ডিস্ক ক্লিন আপ দিলে এখানে আসতেছে আসলে কোন ড্রাইভ। আমি কিন্তু জানি না যে আমার ফটোশপের কোন ড্রাইভটা সিলেক্ট করা আছে। চলুন আগে দেখে আসি। এডিট, প্রিফারেন্সেস, স্কেচ ডিস্ক। এখান থেকে দেখেন আমার সি ড্রাইভটা সিলেক্ট করা আছে, অর্থাৎ সি ড্রাইভে আমার সি ড্রাইভ যখন ফটোশপ রান হবে অথবা কাজ করার সময় সি ড্রাইভটা কী করবে, সি ড্রাইভের স্পেস ইউজ করবে। এটা আমি যখন রান করব তখন আমি সি ড্রাইভটা নেব। এখানে যদি অন্য ড্রাইভ থাকতো তাহলে অন্য ড্রাইভ আমি এখানে সিলেক্ট করতে পারতাম। জি ড্রাইভ যদি সিলেক্ট করতে হলে তাহলে জি ড্রাইভটা সিলেক্ট করতে পারতাম। আমার এখানে যদি সি ড্রাইভ আছে তো আমি এখান থেকে সি ড্রাইভটা সিলেক্ট করি। সি ড্রাইভটা সিলেক্ট করার পরে আপনার এখানে একটু সময় নেবে, অর্থাৎ দেখেন এখানে চলে আসছে। এখানটা আমি সবগুলো টিক চিহ্ন দিয়ে দেব। এখানে দেখেন আমার 11 জিবি স্পেস খালি হবে। আমি যদি দেই ওকে করি তাহলে আমার দেন 11.7 জিবি স্পেস খালি হচ্ছে। বুঝলে, দেখেন এখানে টেম্পোরারি যত ফাইলগুলো আছে, রিসেল বিনে যত ফাইল আছে এগুলো সব ডিলিট করে ফেলতেছে। আপনারা এছাড়া আপনাদের যখন কোনো ফাইল ডাউনলোড করেন, ডাউনলোডের মধ্যে আমরা কোনো সময় যদি ফাইল ডাউনলোড করি, এই ডাউনলোডে কিছু থাকলে এখান থেকে ডিলিট করে ফেলবেন এগুলা, তখন স্পেস কমে যাবে। তারপর আমাদের যদি ডেস্কটপে কিছু থাকে, কপি করা থাকে কিছু, এগুলো সব ক্লিন করে ফেলবেন, তখন অনেক স্পেস এখান থেকে চলে আসবে, তখন আর ঝামেলাটা হবে না। তাহলে এটা দেখালাম হলো আমরা এখানে সিলেক্ট করে দেখালাম কোথায় আমরা এটাতে ডিস্ক ক্লিন আপ দিব। এটা হলো একটা অপশন। দেখেন এখানে স্পেস বেড়ে গেছে, আগে আসলে 13 এখন স্পেস বেড়ে গেছে। এখন এইটা কিন্তু আমরা সি ড্রাইভ দিচ্ছি, অন্য ড্রাইভও আমি সিলেক্ট করে দিই। আমার এখানে যেই ড্রাইভটা সবচেয়ে বেশি স্পেস আছে আমি ওইটা সিলেক্ট করে দিতে পারি, অথবা আমার সবগুলা স্পেস আমি সিলেক্ট করে দিতে পারি। এই কারণে যখন ফটোশপে কাজ করব একটা সি ড্রাইভে জায়গা না পেলে ডি ড্রাইভে যাবে। তবে সবচেয়ে ভালো হয় আমরা সবসময় সি ড্রাইভটা ফ্রি রাখবো। সি ড্রাইভটা ফ্রি রাখলে তখন অন্যান্য সফটওয়্যার বা অন্যান্য ফাংশন কাজ যখন করবে তখন স্মুথলি কাজ করবে। তো অন্যান্য ড্রাইভ দিয়ে আপনারা ওকে করবেন। ওকে করার পরে রিস্টার্ট দিবেন ফটোশপটা, তারপরে কাজ করবেন, দেখেন আর এই প্রবলেমটা হবে না। আরেকটা করা যায়, যখন আমরা পার্টস, এখান থেকে পার্টস থেকে এখানে দেন ক্লিপবোর্ড, হিস্টোরি, এআই, এখানে দেন কিছু নাই। অর্থাৎ আমি যদি এখানে কিছু কাজ করি তখন হিস্টোরিতে কিছু ফাইল জমা হয়েছে, এটা তখন আমি ক্লিন করে দিতে পারি। এখান থেকে দেখেন হিস্টোরি ক্লিন করে দিলে হিস্টোরি দেখেন হিস্টোরিগুলো ক্লিন হয়ে গেল, তখন আমার ওই মেমোরিটা কম ইউজ হবে। আরেকটা করা যায়, আমরা অনেক সময় বড় বড় ফাইল কপি করি, সিলেক্ট করে ফাইলগুলো আমি ডিলিট করে দিই, অথবা আমি এখান থেকে সিলেক্ট করে মানে কন্ট্রোল সি এর মাধ্যমে আমি কপি করে নিলাম। কপি করলে সবসময় ফাইল কি আমাদের কপি করলে দেখেন এখানে একটা অপশন আছে ক্লিপবোর্ড। কপি করলে সবসময় আমার এখানে ক্লিপবোর্ডে জমা হয়।
ক্লিপবোর্ডে যায় জমা হয় সব ফাইলগুলা। তো তারপর আমরা পেস্ট করে দিই। তো আমরা যে কপি করা ফাইলটা আছে তখন আমি এখান থেকে যদি এটা দেই, ক্লিয়ার করে দেই, তাহলে ওই কপির ক্লিপবোর্ডটা ক্লিয়ার হয়ে গেল। তখন আর হলো র্যাম এবং স্পেস অনেক কম ইউজ হবে। তো এখানে অল দিলে মানে সব রকমের যত রকমের ইয়েগুলো আছে সবগুলো একসাথে করে ফেলতে পারে। ভিডিও কেস আমরা যদি গিফট করি বা ভিডিওর কোনো করতে চাই তখন এগুলো করতে পারি। আর আমরা অনেক সময় ডিস্ক ক্লিনআপও করি, আমরা যখন অ্যানিমেশন নিয়ে কাজ করা হয়, যেমন প্রিমিয়ার প্রোতে অনেক ক্যাশ ফাইল জমা হয়, সেগুলো ডিলিট করে দিতে হয়। ডিলিট করলে তারপরে হলো স্পেস বেড়ে যায় সি ড্রাইভে। এটা গেল দুটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি যেটা বললাম যে আমার ইয়েগুলো চেঞ্জ করে দিতে হবে, যত রকমের ড্রাইভের অপশনগুলো চেঞ্জ করে দিতে হবে। যে এটা একটু আগে যেটা বললাম যে আমরা এখান থেকে ড্রাইভ চেঞ্জ করে দিব, তাহলে আমাদের প্রবলেমটা হবে না। তাহলে এই গেলো আমাদের স্ক্র্যাচ ডিস্কের যে প্রবলেমগুলো হয়, ওপেন হওয়ার সময় যে মেসেজগুলো দেয়, এই মেসেজগুলো আর আপনারা তখন আর দেবে না, বা কাজ করে সেভ করার সময় যখন এই মেসেজগুলো দেবে তখন এগুলো আর আসবে না। আরেকটা আমি বলছিলাম যে আমার এখানে ক্লিক করলে আপনার ভিডিওতে চলে যেতে পারবেন। আরেকটা আছে আমার এখানে কি ইউনিট এবং রুলার্স, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এই প্রিফারেন্স সেটিংটা অনেক সময় অনেকভাবে দরকার হয়। অনেক সময় দেখেন এইখানে আমরা যদি নেই, এখানে দেখেন আছে হলো পিক্সেল। আমরা যদি কাজ করতে যাই সেন্টিমিটার, যেমন আমি যদি ইমেজ সাইজ থেকে এখানে দেখেন হলো সব পিক্সেল হয়ে গেছে। কিন্তু আমি চাই ডিফল্ট একটা কাজ করার জন্য যে আমার চেঞ্জ করে নেব এটা, তখন প্রিফারেন্সের থেকে এখানে ইউনিটস অ্যান্ড রুলার্স আছে, এখান থেকে আপনি চেঞ্জ করে নেবেন। আসলে আমরা রুলারটা কি হবে, রুলারটা আমি ইঞ্চিতে নিয়ে গেলাম। এখানে দেন অনেক কিছু আছে, টাইপটা আমরা পিক্সেলে নিতে পারি, পয়েন্টে নিতে পারি, মিলিমিটারে নিতে পারি, কলাম চার্জ, এগুলো অনেক কিছু এখানে আছে। এগুলো যখন মোটামুটি এই জিনিসটা দেখলে হবে যে রুলার্সটা আমরা ইঞ্চিতে সবসময় রাখবো। এখানে দিলে দেখেন এখানে রুলার ইঞ্চিতে হয়ে গেছে। এখান থেকেও আবার চেঞ্জ করতে পারবেন। রাইট বাটন ক্লিক করেন, এখানে পয়েন্টারটা নিয়ে এই রুলারের উপরে পয়েন্টার নিয়ে রাইট বাটন ক্লিক করলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। দেখেন অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ এভাবে চেঞ্জ করে। আশা করি আপনাদের টিউটোরিয়ালটা অনেক উপকার আসবে। যদি উপকারে আসে, যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।